এই রকম ওষুধের টিউব দিয়ে কি হয় সেটা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। আর এই টিউব দিয়ে আজ আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে আসি। এইখানে লাগবে আমার একটা বাঁধাকপির পাতা, আর একটা পাতা হলেই কিন্তু যথেষ্ট। এরকম আমি একটু সবুজ কালার দেখেই পাতাটা নিয়েছি। আর এখন নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ পানি, এটাকে আমি গরম হতে দিয়ে দিলাম। আর সেই যে বাঁধাকপির পাতাটা সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। আর এইখানে কিন্তু সব কিছু একসাথে আমি সেই গরম পানিটার ভিতরে দিয়ে দিলাম সাথে কিছুটা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। তো পানিটা ভালো করে ফুটে উঠলে এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাল ব্যবহার করতে পারেন, আর আমি কিন্তু এখানে সিদ্ধ চালটাই ব্যবহার করেছি। তো এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটা নামিয়ে নিব। সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু ভালো করে মথে 2টা ডো করে নিয়েছি। এখানে আমি 2টা কালার করেছি, একটা সাদা একটা ফ্রুট কালার। আর ভালো করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, ভারী হবে না, মিডিয়াম আকারে করে নিতে হবে। ছুরির সাহায্যে ভালো করে এটাকে আমি কেটে নিলাম। আপনারা রুটিটা যতটুকু বড় করবেন সেই অনুযায়ী এটাকে পিস করে কেটে নেবেন। আর এখন আমি এটাকে আগলা করে নিব যাতে করে খুব সুন্দরভাবে খুলে যায়। আর শুরুতেই বলেছিলাম যে টিউব দিয়ে কি হবে সেটাই দেখাবো। এই যে চলুন টিউব দিয়ে এখন আমি যে কাজটা করব। টিউবের মধ্যে কিন্তু একটু আমি তেল মেখে নিয়েছি, আর সুন্দরভাবে এই যে এক পিস করে এইভাবে লাগিয়ে দিলাম একটা করে পেঁয়াজ দিয়ে। আর এইভাবে খুব সুন্দর করে বানিয়ে নিন ঘরোয়াভাবে চিপস। আমি কিন্তু এখানে একটা চিপস বানিয়ে ফেললাম। আর বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু এখন আর বাহিরে যেতে হবে না, ঘরে থাকা এরকম ওষুধের টিউব দিয়েই বাচ্চাদেরকে চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে টিউবের সাহায্যে চিপস বানিয়ে নিন। এই যে হয়ে গেল আমার খুব সুন্দরভাবে বাঁধাকপির চিপস। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে ভেজে নিব। তেলটা কিন্তু আগে থেকেই আমি একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে দিয়ে দিলাম ভাজার জন্য। খুব সুন্দর করে এটাকে হালকাভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু ভেজে নিলাম। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছিল, যা কুড়মুড়ে কুড়মুড়ে আওয়াজ হচ্ছিল। এই যে দেখেন এতটা সুন্দর হয়েছে ভাজা। আবার আমি এক এক করে সুন্দরভাবে ভেজে নিলাম। আর এই রকম চিপস বিকেলের চায়ের আড্ডায় মেহমান আসলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। দেখেন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আর কুড়মুড়ে মুচমুচে, যা নিজের হাতে বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না, এতটা মুচমুচে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আর বাসায় কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন। ঘরের ছোট বড় সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি।